আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আল্লাহর রহমতে আপনাদের দোয়াতে আমরাও অনেক ভালো আছি। চলে এসেছি প্রতিদিনের মতো নতুন আরও একটি ব্লগ নিয়ে। তো মাত্র ঘুম থেকে উঠলাম, এখন বাজে সকাল 9:30। মাম্মাম এখনও ওঠেনি। আমি ঘুম থেকে উঠে গিয়েছি, উঠে বাহিরের আবহাওয়াটা দেখছিলাম। দেখে ভালো লাগছিল, হালকা রোদ, হালকা মেঘ মেঘ রয়েছে, ভালো লাগছিল দেখতে। তারপর আবারও বাড়ির মধ্যে চলে এসেছি। এখানে হলো আমি আমাদের গাছগুলো দেখাচ্ছিলাম। কে কে গাছ পছন্দ করেন সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার কাছে তো গাছ ভালোই লাগে, কিন্তু সবসময় আমি রাখিনি ঢাকাতে, কিন্তু এখানে আসার পর গাছ লাগিয়েছি কিছু। তো এরপর চলে এসেছি সকালের নাস্তা বানানোর জন্য। ভাবলাম আজকে সকালের নাস্তাতে পরোটা করি, যেহেতু কালকে রাত্রে রান্না করিনি, ভাতটা ছিল না কালকে, যেহেতু একটু দাওয়াতে গিয়েছিলাম, এই জন্য আর কালকের ভাত টাত কিছু ছিল না, এই জন্য এখানে পরোটা করে নিচ্ছিলাম। মাম্মাম আর আমার জন্য পরোটা করে নেব, আর সাথে আমার জন্য একটা ডিম পোচ করে নেব। আর মাম্মামের জন্য কালকে দুপুরে রান্না করেছিলাম মুরগির মাংস, সেটাই আছে, সেটা দিয়েই মাম্মামকে সকালে নাস্তা করিয়ে নেব। এই তো এদিকে আমার আটা মাখানোটাও হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন মাখানো হয়ে গেছে, কিন্তু সমস্যা একটা, এখানে হলো নরম হয়ে গিয়েছে, অনেকটাই নরম হয়ে গেছে। তো এখানে আমি পরোটাগুলো বেলে নেব, বেলে ভেজে নেব। ভিডিওর মাঝখানে সবার কাছে একটাই অনুরোধ করব, যারা আমার চ্যানেলটিতে প্রথম ভিজিট করেছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যেন আমি যখনই কোনো নতুন ভিডিও দেব তখনই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আর ভিডিও দেখার শুরুতে একটা লাইক দিয়ে দিবেন, আপনাদের একটা লাইক আমাকে অনেক দূর পর্যন্ত এগিয়ে নিয়ে যেতে পারবে। নাস্তা শেষ করে এখানে আমি ফ্রিজ থেকে মাছ বের করে নিলাম, এখানে ছোট মাছ বের করে নিয়েছি, আজকে ছোট মাছ রান্না করব। আর এদিকে বের করে নিয়েছি আদা রসুনের পেস্ট, করা ছিল ফ্রিজে, আগেরগুলো শেষ হয়ে গেছে, এই জন্য আমি আদা রসুনের পেস্টের বক্সটা বের করে রাখলাম। আর এইদিকে দেখেন আমি 3টা পরোটা করেছিলাম, আর এখানে আটা মাখানোটা রয়ে গেছে, সেটাই ভাবলাম আমি বক্সে করে ফ্রিজে রেখে দেই, পরবর্তীতে আবার আমি যেন বের করে রুটি বানিয়ে খেয়ে নিতে পারি, এই জন্য ভাবলাম একটু বক্সে করে রেখে। তো এইদিকে আমি দুপুরে রান্নার জন্য চলে এসেছি। এখানে আলু কুচি করে নিয়েছি, সাথে কুচি করে নিয়েছি পেঁয়াজ, বেশি করে পেঁয়াজ দিয়ে দিলাম, দিয়ে এর মধ্যে যা যা লাগে আদা রসুনের পেস্ট, সাথে দিয়ে দেব হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, লবণ, তেল, যা যা মশলা লাগে আর কি সব কিছুই দিয়ে দেব, দিয়ে ভালো করে হাতের সাহায্যে মাখিয়ে নেব। আগে শুনতাম যে ভালো করে মাখিয়ে নিলে নাকি হাতের সাহায্যে মাখালে তরকারিটা মজা হয়, এজন্য আমিও ভালোভাবে হাতের সাহায্যে মেখে নিয়েছি, আর যেন আধা সিদ্ধ হয়ে যায়। তো এর মধ্যে এই ছোট ছোট মাছ আমি ধুয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম, দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দিব, দিয়ে চুলাতে উঠিয়ে দেব। এদিকে আমার ভাতও হয়ে গেছে, তরকারিটাও আমি উঠিয়ে দিয়েছি, বলকাতে শুরু করেছে।